মা ঘরে ছেলে মেয়েরা তরুণেরা যে কথা আমি বলতে যাচ্ছিলাম, ইমানদারেরা শখ করে আল্লাহর রাস্তায় কুরবান হবার জন্য। আল্লাহ নবী জানিয়ে দিলে যদি কখনো কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয়, তার যখন মৃত্যু হবে একটা পিপিলিকা কামড়ালে যে না কষ্ট হয়, তার থেকে হাজারো গুণ কষ্টে সে মৃত্যু বরণ করবে। আল্লাহর রাহে যখন কেউ কুরবান হয়, আমার আল্লাহ তোটাকে জান্নাতটা দেখা দিয়ে থাকে। একদিকে তার জান্নাত যাবে, অপর দিকে সে জান্নাত দিয়ে দেখতে থাকে। জান্নাত দেখতে 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 কখন তার জানটা বেরিয়ে যায় সে বুঝতে পারে না। তাই ইমানদাররা তো শখ করে শহীদ হবার জন্য। একজনের নাম বলি আপনাদেরকে বুঝবে, যিনার নাম হযরত খালিদ বিন ওলীদ। তিনি 125টা লড়াই করেছে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে, নারীর পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহ ও রাসূলের পক্ষে লড়াই করেছে 125টা। এই 125টা লড়াই যাবার আগে দূরে কা শুকরানা নামাজ পড়ে নিয়ে দোয়া চাইতে থাকতে, আল্লাহ আমি খালিদ বিন ওলীদ আপনার রাহে বেরোচ্ছি, আমি খালিদ বিন ওলীদ আপনার রাসূলের রাস্তায় বেরোচ্ছি, আমি খালিদ বিন নাই সত্যের জন্য বেরোচ্ছি, বাতিলদের মোকাবেলা করতে যাচ্ছি। আল্লাহ পাক আমি খালিদ বিন ওলীদ জানো বাতিলদের তরোয়ালে টুকরো টুকরো হয়ে যায়, আমি খালিদ বিন ওলীদ জানো আপনার রাহে শহীদ হয়ে যায়, আমি খালিদ বিন ওলীদ জানো আপনাকে খুশি করার জন্য বেরিয়েছি, আপনি আমার জানটা দিয়েছে, এই জানটা আপনার পক্ষে যাওয়ার জন্য যেন বেরিয়ে যায়। এই যুবকেরা তরুণেরা 125টা লড়াই করেছে খালিদ বিন ওলীদ, 125টা লড়াইয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে। আর আমার আল্লাহ খালিদ বিন ওলীদকে 125টা লড়াইতে জালিমদের হাত থেকে খালিদ বিন ওলীদের জানকে হিফাজত করেছে এবং খালিদ বিন ওলীদকে বিজয়ও দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। হুজুর আমার বিছানায় শুয়ে আছেন, ইন্তেকাল করবে, নরমাল ইন্তেকাল যেমন হয়, বিছানায় শুয়ে আছে, চোখ ভরা পানি, স্ত্রী জিজ্ঞাসা করে প্রাণের স্বামী কাঁদো কেন? খালিদ বিন ওলীদ বলেন আমার শরীরটাকে দেখো, চেক করো, এমন কোন জায়গা আছে যে জায়গাতে তরোয়ার তীর বল্লমের কোনো আঘাত লাগেনি, এমন কোন জায়গা আছে কি দেখো। স্ত্রী চেক করতে লেগেছে, পুরো শরীরে এমন জায়গা নেই, কোন জায়গায় হয় তীরের, না হয় বল্লমের, না হয় তরোয়ারের, জালিমদের আঘাত লেগে রয়েছে। কিন্তু খালিদ বিন ওলীদের চোখের পানির কারণটা কি জানতে চাইলো। খালিদ বিন ওলীদ বলতে লেগেছে এত তীরের আঘাত লেগেছে, এত বল্লমের আঘাত লেগেছে, এত তরোয়ারের আঘাত লেগেছে, জীবনে বাসনা ছিল আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দিল না, এজন্য আমি বড় কাঁদতে লেগেছি, কেন আল্লাহ আমাকে এটা দিল না। ওই সময় স্ত্রী সান্ত্বনা দিয়ে বলতে লেগেছে আপনি মনে দুঃখ করবেন না, পৃথিবীতে এমন কোন যোদ্ধা কি পয়দা হয়েছে আল্লাহ তরোয়ালকে টুকরো করতে পারবে, আপনার নাম তো সাইফুল্লাহ আল্লাহ তরোয়াল, এমন কোন যোদ্ধা তৈরি হয়নি আল্লাহ তরোয়ালকে টুকরো করতে পারবে। আমার আল্লাহ সাইফুল্লাহ আপনার লখা তিনার তরোয়ালকে তিনি হিফাজত করেছে। আরো জোরে বলুন সুবহান। যিনি তোমার আমার জন্য এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছে, যিনি তোমার আমার জন্য আসমানকে চাঁদ হিসাবে বানিয়েছে, যিনি তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, যিনি তামাম কায়নাতকে তোমার আমার জন্য সৃষ্টি করেছে এবং মনুষ্য জাতিকে আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করেছে।
তাদের কালচার ছিল নারীদেরকে জ্যান্ত পুঁতে দাও, কেন নারীদের কোনো সম্মান নেই, নারীদের কোনো অধিকার নেই, নারীদের কোনো মর্যাদা নেই। এভাবে তারা নারীদের উপর জুলুম করত। আজকের দিনেও যারা নারীকে ঘরে শুধুমাত্র ভোগের জিনিস মনে করে, নারী অধিকারের নামে যারা নারীদের ঘরে ব্যবহার করছে, তারাও দেখছে ইসলাম আমাদের জন্য বাধার কারণ হচ্ছে। শুনছেন? তাই যুগে যুগে ইসলামের বিরুদ্ধে লেগেছে। কিন্তু এতে ভয় খাবার কিছু নাই, কেননা আমার আল্লাহ তিনি নিজে ইসলামের হিফাজতের দায়িত্ব নিয়েছে। আল্লাহ এমন জওয়ানেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস যদি আমরা উঠিয়ে দেখি, আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, আল্লাহ নবী যখন নাই সত্যে মেসেজ দিলেন, আল্লাহ নবী যখন ইনসাফের কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন জুলুম বন্ধ করার কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন মা বাপকে সম্মান করার কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন এতিম গরীবদের হকের কথা বলতে লাগলেন, তৎকালীন সময় ক্ষমতায় ছিল আবু জেহেল, উতবা, সাইবা এবং পৃথিবীতে যারা শক্তিশালী ছিল, রোম থেকে নিয়ে কিসরা, কাইসার, পারস্য থেকে নিয়ে সবাই আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। কিন্তু সবাই মিটে গেছে, আমার আল্লাহ তিনি তিনার নবী ও দ্বীন ইসলামকে হিফাজত করে দিয়েছে। এতো তাদের অন্তর শান্ত হয়নি। আল্লাহ নবী ওখান থেকে মদিনা জমিনে চলে গেলেন। মদিনা জমিনে গিয়ে নবী আমার মানুষ দিয়াকে ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, এক আল্লাহ পাকের কথা যখন শোনাতে লেগেছে, ওই সময়ে দলে দলে মানুষ আমার নবী পাকের কাতারে আসতে লেগেছে, আমার নবী পাকের পিছনে দাঁড়াতে লেগেছে। এই খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে যায়। অত্যাচারী জালিম আবু জেহেল এমন করে রাগ করে সহ্য না করতে পেরে 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আগিয়ে গিয়েছিল। আজ ইসলামের উপরে হামলা, আজ মসজিদ মাদ্রাসার উপরে হামলা, এটা নতুন নয়, নতুন নয়। সেদিন আবু জেহেল নবীকে মিটাতে চেয়েছিল, আজকে তাদের উত্তরসূরিরা নবীর দ্বীনকে মিটাতে চাইছে। পার্থক্য শুধু এটাই, তারা আবু জেহেলরা নবীকে মিটাতে চেয়েছিল, আজকে তাদের উত্তরসূরিরা নবীর দ্বীনকে মিটাতে চেয়েছে। তবে মনে রাখবেন, সেদিন আবু জেহেল মিটে গেছে, নবী মেটেনি। আজকে আবু জেহেলের উত্তরসূরিরা ইনশাআল্লাহ মিটবে। নবীর দ্বীন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী এইভাবে যখন খবর পেয়ে গেলেন, আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করতে আসছে। আমার সাহাবা সহ মদিনার মানুষের উপরে জুলুম করতে আসছে। আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে এমন করে তৈরি করে রেডি হয়ে গেলেন, বাবারা চলো বাবা, মদিনার বুকে আবু জেহেল বাহিনীকে ঢুকতে দেওয়া যাবে না, তার আগে তাকে রুখে দেওয়া হবে। তার সঙ্গে আমরা পরামর্শ করব, তার সঙ্গে আমরা কথা বলবো। কেন আমরা তো মক্কা জমিন থেকে তাদেরকে ছেড়ে চলে এসেছি, তারা মক্কায় আছে, তারা তাদের মতো থাকো, আমরা মদিনায় আছি, আমরা আমাদের মতো থাকবো। আমি রাসূলুল্লাহ ঝগড়া করতে চাই না, আমি রাসূলুল্লাহ লড়াই করতে আসি না। এইভাবে তাদেরকে বোঝাবো বাবা। যদি না বুঝতে চায়, তবে বাবা আল্লাহর হুকুম হলো জান বাঁচানো ফরজ। মদিনার মানুষকে বাঁচাবার জন্য আমরা কারোর উপরে জুলুম করব না, আমরা ডিফেন্সে তখন দাঁড়িয়ে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে রওনা দেবেন। মদিনার ঘর থেকে যুবকরা বেরোতে লেগেছে। এমন সময় এক ঘরে এক বাবা 100
সন্তানের মধ্যে নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। বাপ বলতে লেগেছে, বাবা ছেলে রে আল্লাহ নবীর সঙ্গে আমি যাব। আর ছেলে বলতে লেগেছে, না আল্লাহ নবীর সঙ্গে আমি যাব। ভেবে দেখুন, যদি তারা না কথা সমঝোতার মধ্যে মীমাংসার মধ্যে না আসে, তাহলে ডিফেন্স করতে হবে। ডিফেন্সে তো জানো চলে যেতে পারে। এই রকম জায়গাতে বাপ বলছে আমি যাব, ছেলে বলছে আমি যাব। কি তিনাদের চিন্তা ভাবনা ছিল, কি তিনাদের ঈমানের পাওয়ার ছিল। দেখো, নিজেদের জানটা চলে যায়, চলে যাক, আমরা রাসূলুল্লাহর সাথে থাকতে চাই। আর আমার কওমের ছেলে নবীর দিন ছেড়ে দিয়ে অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে। আমাদের মসজিদ যাই যা, মাদ্রাসা যাই যা, তার জন্য লড়াই করব না। আমার দুনিয়ার বেঈমান অত্যাচারী জালিম নেতাদের জন্য আমরা লড়াই করব। কি গো, আমার কম করে না? বড় 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 বন্দুক কত কি বার করছে, সব বার করে দুমদাম করে মারপিট করছে বেঈমান কাফের নেতাদের জন্য। আর অথচ আমার নবীর মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম যাচ্ছে। আমার নবীর উম্মতের খেয়াল নাই। এ নওজওয়ানেরা, মনে রেখে দিও, আল্লাহ দ্বীনের হিফাজত আল্লাহ করবে। তুমি আমি যদি হিফাজতের জন্য রাসূলুল্লাহ দ্বীনের পাশে দাঁড়াতে পারি, তাহলে তোমার আমার জন্য এটা কল্যাণময় হবে। আর যদি না দাঁড়াতে পারি, তুমি আমি বরবাদ হয়ে যাব। আল্লাহ দ্বীনের কোনো অসুবিধা হবে না। কেননা ইতিহাস আমরা পড়ে দেখেছি, এই জমিনের উপরে চেঙ্গিস খান বলে একটা রাজা এসেছিল, যে কিনা ইসলামকে মিটাবে বলে এমন করে অত্যাচার জুলুম করেছিল মুসলমানদের উপরে। ইরাকের জমিনে এত অত্যাচার করেছিল, বাগদাদের জমিনকে উজাড় করে দিয়েছিল। এই যুবকেরা 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে। মুসলমানদের রক্তে দিয়ে দাজলা নদী লাল হয়ে গেছে রক্তে। এত আলেম উলামা দিওকেও মেরেছে, তথাপিও সেই চেঙ্গিস খান মিটে গেছে, ইসলাম কিন্তু মিটে যায়নি। পৃথিবীর জমিনে আজকের দিনে 200 কোটির উপরে মানুষ ইসলামকে ফলো করছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এই 10,000 সাহাবাদিওকে নিয়ে প্রেমের ইজহারের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য মিথ্যাবাদী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সংগ্রামে ডাক দিতে লাগলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য ঘিরে রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক প্রথমে তিনার সঙ্গে আলোচনা করতে চাইল, তিনাকে বুঝাতে চাইল যে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীয়্যিন, তাহলে তুমি কেন আবার নবুয়তের দাবি করলে? এ থেকে তুমি তওবা করে ফিরে আসো। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব বিদেশি শক্তির ক্ষমতা দেখে এবং নিজের পাশে 90,000 সৈন্য দেখে এই ক্ষমতার গর্বে অন্ধকার হয়ে যায়। ভাবতে লাগলো আমার হাতে 90,000 রয়েছে, আবু বকরের দিকে মাত্র 10,000 রয়েছে। কিভাবে আমি আবু বকরের কথা মেনে নিই? অতএব ছাড়া যাবে না, আবু বকরকে এই মুহূর্তে জবাব দিতে হবে। এই কথা হতে হতে তারা হামলা করে দিল। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, হ্যাঁ আমার নবীর কিছু সাহাবাদের বুকে তাজা খুন জমিনে পড়ে গেছে, তিনারা শহীদ হয়ে গেছে। কিন্তু সাহাবা হুজুররা শহীদ হওয়ার বিনিময়ে 90,000 জাহান্নামী এবং মুসাইলামাতুল কাজ্জাবের মতো জাহান্নামের কুকুরকে হযরত সিদ্দিক আকবর আল্লাহর জমিন থেকে মিটিয়ে জাহান্নামে পৌঁছে দিয়েছিল। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ আমার নবী বাকি প্রেমিকেরা, এইভাবে যুগে 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 অত্যাচার হয়েছে। আল্লাহ পাকের দিবানারা, আমার নবী পাকের পাগলেরা তার জবাবটা সময় সময় দিয়ে গেছে। ওই ছেলেটা কি জ্বালাতন বলতে, যেখানেই যাচ্ছে এই জ্বালার মধ্যে পড়ে আছে। তো এত মোবাইলে পড়েছে। এমন নওজওয়ান তরুণ
থাকে, আহারে মুসলমান আমরা কোন জায়গায় চলে গেলাম, কি অবস্থা আমাদের হয়ে গেল। আজকে রাসূলুল্লাহর মহব্বত আদব থেকে দূরে সরে যাওয়ার জন্য, আজকে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যাওয়ার জন্য আজকে আমাদের কি দশা হতে লেগেছে দেখুন। কেন ঈমানদারের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর রাহে শহীদ হওয়ার জন্য বড় তামান্না রাখে। কেননা শহীদের দরজা হলো সব থেকে সম্মানিত দরজা, শহীদের মর্যাদা হলো সব থেকে সম্মানিত মর্যাদা। আল্লাহ নবী জানিয়ে দিলে শহীদরা যে অবস্থায় ইন্তেকাল করবে কিয়ামতের দিনে তাদেরকে ওই রক্তাক্ত অবস্থাতে আল্লাহ পাক উঠাবে, ওই অবস্থাতে তারা উঠতে থাকবে। এই ঈমানদাররা বড় চেতনার মধ্যে থাকে, ঈমানদাররা বড় লালসার মধ্যে থাকে, ঈমানদাররা আল্লাহ দরবারে দোয়া করতে থাকে, ও রব্বি আল্লাহ পাক আপনি আমাকে শহীদের মরণ দেন, আপনি আমাকে শহীদ নসিব করবে। কেন শহীদের দরজা কত না হবে কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতীদেরকে জিজ্ঞাসা করতে লাগবে, হে আমার জান্নাতীরা দুনিয়া জমিনে তো তোমরা ছিলে, এবারে আমার জান্নাতে এসেছো, আমার জান্নাতের নিয়ামত তোমরা দেখতে লেগেছো, এখন তোমরা বলো তো দেখি আমার জান্নাতটা ভালো না আমার দুনিয়াটা ভালো। ওই সময় তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক আপনার জান্নাতের সাথে তো দুনিয়ার কোনো তুলনা হয় না, আপনার জান্নাত বড় সুন্দর, বড় নিয়ামতওয়ালা, বড় শানওয়ালা, যার কোনো তুলনা হতে পারে না। আমার আল্লাহ পাক বলবে, এই নিয়ামত ছেড়ে কি তোমরা আমার দুনিয়া জমিনে আজ যেতে চাও? ওই সময় জান্নাতি বান্দা বান্দীরা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক না আমরা যেতে চাই না, আপনার জান্নাত থেকে আমাদেরকে আর বার করে দেবেন না, আমরা এই জান্নাতের নিয়ামতে থাকতে চাই। কিন্তু তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাককে বলতে লাগবে, আল্লাহ আমরা কিন্তু আপনার দুনিয়া জমিনে যেতে চাই। আমার আল্লাহ পাক বলতে লাগবে, হে আমার বান্দারা কি এমন নিয়ামত দুনিয়ায় রয়েছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে না? কি এমন আনন্দ দুনিয়ায় রয়েছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে না? কি এমন শান্তি আমার দুনিয়ায় আছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে না? ওই সময় ওই বান্দাগুলো বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাত তো অনেক দামি জায়গা, দুনিয়া থেকে জান্নাত তো অনেক ভালো জায়গা, দুনিয়া থেকে জান্নাত তো অনেক শান্তির জায়গা, তবে আল্লাহ দুনিয়া জমিনে আল্লাহ আপনার পক্ষে থাকার জন্য নাই প্রচার করার জন্য, আপনার পক্ষে কথা বলার জন্য জালিমরা যখন আমাদের উপরে জুলুম করেছিল, তাদের তরবারির আঘাতে, তাদের বুলেটের গুলিতে, তাদের বোমের আঘাতে আল্লাহ যখন আমাদের শরীরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, এক কথায় আপনার রাস্তায় যখন আমরা ইন্তেকাল করতেছিলাম, এই মুহূর্তটা যে মজা লেগেছিল যে আমি আমার আল্লাহর জন্যই মরতে পারছি, এই মজাটা আপনার জান্নাতে না।